আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আমাদের গ্রামের একটা বেদিনীর ছেলে, এই ছেলেটার বয়স 7 বছর। এ নিজের হাতে সাপ ধরতে পারে, যে কোনো বিষধর সাপ ধরে জারের ভিতরে বন্দি করে দিতে পারে। দেখুন কত ক্যাপাসিটি। আমাদেরকে একটা সাপ ধরে দেখালো, আমাদেরকে এই সাপটা ধরে দিল ওইটুকু বাচ্চা ছেলে। এই সাপ কিন্তু তীব্র বিষযুক্ত সাপ, এটা গোখরো সাপ। এই সাপ কামড়ালে কিন্তু মৃত্যু অবধারিত বন্ধু। এই বাচ্চাটার কত কৃতিত্ব দেখুন, ছোট্ট একটা বাচ্চা এরকম একটা সাপ ধরে আমাদেরকে দিল। দেখুন সাপটা কিন্তু বিষধর সাপ, জারের ভিতরে বন্দি করা আছে। এই সাপ কিন্তু 3 রকমের বিষ নিয়ে গঠিত। 3 রকমের বিষ নিয়ে এই সাপগুলো গঠিত। একটা হচ্ছে নিউরোটক্সিন, আর একটা হচ্ছে সেলুটক্সিন, আর একটা হচ্ছে হেমোরেজিক। মানে একটা নার্ভকে শিথিল করে দেয়, কামড়ের আক্রান্ত ব্যক্তির নার্ভ শিথিল হয়ে যায়। আর একটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির রক্ত জমাট বেঁধে যায়। আর একটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির সেলগুলো সব ড্যামেজ হয়ে যায়। যাই হোক বন্ধু, সবই কিন্তু বিষধর সাপ। এই সাপগুলো একটু সুযোগ পেলেই কিন্তু আমাদেরকে কামড়ে দেবে। সাপ কিন্তু না ভয় পেলে কামড়ায় না। এখানে আমার একটা বলার বিষয় রয়েছে বন্ধু, সাপ যাকেই কামড়াক না কেন, কোনো দিনই ওঝা, ঠাকুরের স্থান, পীরস্থান, কোনো পীরের কাছে, কোনো ঠাকুর দেবতার কাছে, কোনো ওঝার কাছে যাওয়া যাবে না। নেক্সট বন্ধু দেখুন, এটা আমার ক্যাট। এরা 4টে ক্যাট রয়েছে, এদেরকে আমি খেতে দিয়েছি। দেখুন এরা আমার সন্তান সম। দেখুন আমার এটা কচ্ছপ, এটা আমার বাড়ির মধ্যে প্রতি বছরই চলে আসে 2, 4, 6টা করে। তার মধ্যে আমি আপনাকে যেটা দেখাচ্ছি একদম কারেন্ট তাজা ভিডিও। এটা দেখুন, এ আমার বৃষ্টির সময় এ মাকে নিয়ে আমার বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, আমি সেই ভিডিওটা ওকে আমি ধরবো, ধরে আবার ও পুকুরে ছেড়ে দিয়ে আসবো। ওর মা পালিয়ে গেছে তারা খেয়ে, কিন্তু ও বেচারি এখান ওখান আমার বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে। তো একটু ভালো করে দেখিয়ে দিই, দিয়ে একে আমি আবার পুকুরে জলে ছেড়ে দেবো। দেখুন বন্ধু, এটা আমার বাড়ির আঙিনা। তো এখানে ও ঘোরাঘুরি করছে, জল যেটা আমার বাড়ির দিয়ে গড়িয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জল ধরে ও পুকুর থেকে উঠে আসছে। দেখুন ভালো করে, রাতের ভিডিও বন্ধু, লাইট নিয়ে ভিডিওটা করছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো দেখুন, এবার দেখুন আমার কিছু অ্যাকুরিয়ামের মাছ। এই মাছগুলোর নাম বলবেন, ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর এরপরে দেখাবো আমার ড্রাগনের কিছু চারা, যেটা আমি শঙ্কর প্রজাতির ড্রাগনের চারা তৈরি করেছি। দেখুন এইভাবে শঙ্কর প্রজাতির ড্রাগনের চারা তৈরি করলে রোগমুক্ত থাকে এবং গাছে অনেক ফল হয়। আর কিছু দেখাবো, এই শঙ্কর প্রজাতির ফ্লাওয়ারিং হচ্ছে ড্রাগন গাছে। দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগন, কচ্ছপ, স্নেক এবং আর দেখবেন এই সেই নীল গাছ। এই সেই নীল গাছ, রক্তঝরা নীল গাছ, যেটা আমাদের বাবা এবং দাদার পিঠের ওপর চাবুক চালিয়ে এই নীল গাছ চাষ করা হতো। অনেকেই চেনেন না নীল গাছ, তো চিনে ফেলুন ভালোভাবে। আপনার আনাচে কানাচে বাজারে রয়েছে। এই নীল চাষ হতো ঢাকা, নদিয়া, হুগলি ডিস্ট্রিক্টে বেশি। যাই হোক, এই নীলটাকে চিনে রাখুন। এখন আর নীল হয় না, এখন প্রাকৃতিক ও রং চলে গেছে, কেমিক্যাল রং এসে গেছে। আর এই নীল গাছের চাষ এখন আর হচ্ছে না, এর জায়গায় এখানে হচ্ছে ধানের চাষ। এটা সেই আজকে কোথা সুদূর সেই 1660-79 খ্রিস্টাব্দে, সরি 1880 নাগাদের কথা বলছি, নীলের ব্যাপারটা। আর দেখুন এটা হচ্ছে আমার গাছের সিকি মালটা। আর এটা দেখুন আমার গাছের সবেদা বা চিকু বলে থাকি। ঠিক আছে বন্ধু, বিভিন্ন রকম 5 মেশালে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এটা দেখছেন একটা ব্ল্যাক স্টোন আমের চারা। ব্ল্যাক স্টোন আম অবশ্যই আপনারা দেখেছেন বা খেয়েছেন। এই হলো ব্ল্যাক স্টোন, অত্যন্ত সুমিষ্ট, সুন্দর, গন্ধযুক্ত। এই গাছটাকে আমরা ব্ল্যাক স্টোন বলি।
এমনকি এর কাষ্ঠল অংশটা পর্যন্ত লাল হয় বন্ধু। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ব্ল্যাক স্টোন আমের চারা দেখছেন, ব্ল্যাক স্টোন আমগুলো যথেষ্ট সুন্দর এবং বড় বড় এবং এই ধরনের কালারফুল আম হয়। ঠিক আছে বন্ধু, ভিডিও থেকে আসছি, আজকের মতো বিদায়। আগামীকাল আবার সন্ধ্যা 6টায় দেখা হবে কোনো এক ভিডিওতে। সত্যমেব জয়তে। দেখুন বন্ধু আমার অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের চারা দেখুন, অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের চারা দেখুন। কী গাছ দেখছেন বন্ধু বলুন, কী গাছ দেখছেন একটু বলবেন।